পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে না, যেখানে সরকারের অনুমতি ছাড়া দেশ ছেড়ে যাওয়া প্রায় অসম্ভব, যেখানে একটি পুরো শহরকে সাজিয়ে রাখা হয়েছে শুধুমাত্র বিদেশিদের দেখানোর জন্য, যেখানে লাখ লাখ মানুষ তাদের নেতাদের প্রায় দেবতার মতো সম্মান করেন, এবং যেখানে কি ঘটছে তা পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষই জানে না। সেই দেশটির নাম হলো উত্তর কোরিয়া। কিন্তু প্রশ্ন হলো, কেন উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশ? কিভাবে এই দেশ তৈরি হলো? কেন পুরো পৃথিবী থেকে নিজেদের লুকিয়ে রাখে তারা? এবং এই দেশের ভেতরে এমন কি কি রহস্য লুকিয়ে আছে যা আজও পৃথিবীর কাছে অজানা? চলুন আজকের ডকুমেন্টারিতে উত্তর কোরিয়ার অজানা ইতিহাস ও রহস্যের গভীরে যাই। অধ্যায় 1, উত্তর কোরিয়ার জন্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পুরো কোরিয়া ছিল জাপানের উপনিবেশ। 1910 সাল থেকে 1945 সাল পর্যন্ত জাপান কোরিয়াকে কঠোরভাবে শাসন করেছিল। কিন্তু 1945 সালে জাপান পরাজিত হলে কোরিয়ার ভাগ্য বদলে যায়। মিত্রশক্তি কোরিয়াকে দুই ভাগে ভাগ করে। উত্তরে আসে সোভিয়েত ইউনিয়নের প্রভাব, দক্ষিণে আসে যুক্তরাষ্ট্রের প্রভাব। মাঝখানে টানা হয় একটি কাল্পনিক সীমারেখা। কেউ তখন কল্পনাও করেনি যে এই সামরিক বিভাজন একদিন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তে পরিণত হবে। 1948 সালে দুটি আলাদা রাষ্ট্র গঠিত হয়, দক্ষিণে দক্ষিণ কোরিয়া আর উত্তরে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার প্রথম নেতা হন কিম ইল সাং, এবং এখান থেকে শুরু হয় বিশ্বের সবচেয়ে গোপন রাষ্ট্রের গল্প। অধ্যায় 2, কোরিয়ান যুদ্ধের ধ্বংস। 1950 সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় আক্রমণ করে। শুরু হয় কোরিয়ান যুদ্ধ। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র, চীন ও জাতিসংঘ জড়িয়ে পড়ে। মাত্র 3 বছরে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। পুরো কোরিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়। 1953 সালে যুদ্ধবিরতি হলেও কখনো শান্তি চুক্তি হয়নি, অর্থাৎ প্রযুক্তিগতভাবে আজও উত্তর ও দক্ষিণ কোরিয়া যুদ্ধ অবস্থায় রয়েছে। এই যুদ্ধ উত্তর কোরিয়ার নেতাদের মনে একটি ধারণা তৈরি করে, বাইরের বিশ্বকে কখনো বিশ্বাস করা যাবে না। এই ধারণা পরবর্তীতে দেশটিকে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত করে। অধ্যায় 3, কিম পরিবার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক রাজবংশ। উত্তর কোরিয়ার সবচেয়ে বড় রহস্য হলো কিভাবে একটি পরিবার 3 প্রজন্ম ধরে পুরো দেশ শাসন করছে। প্রথমে ছিলেন কিম ইল সাং, তারপর ক্ষমতায় আসেন কিম জং ইল, এবং বর্তমানে দেশ পরিচালনা করছে কিম জং উন। উত্তর কোরিয়ায় সরকারি প্রচারণায় এই নেতাদের প্রায় অতিমানব হিসেবে উপস্থাপন করা হয়। কখনো দাবি করা হয় কিম জং ইল জন্মের সময় আকাশে নতুন তারা দেখা গিয়েছিল, আবার কখনো বলা হয়েছে তিনি অসাধারণ অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। এসব গল্পের সত্যতা নেই, কিন্তু দেশটির প্রচারণা যন্ত্র এগুলো দীর্ঘদিন ধরে প্রচার করছে। অধ্যায় 4, বিশ্বের সবচেয়ে বন্ধ দেশ। উত্তর কোরিয়া সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ইন্টারনেট নেই, তারা ব্যবহার করে একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক। বিদেশি সংবাদ মাধ্যমও সীমিত, টেলিভিশন, রেডিও এবং সংবাদপত্র সবকিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণে। বেশিরভাগ নাগরিক কখনো বিদেশে যায়নি, অনেকেই বাইরের পৃথিবীর বাস্তব অবস্থা সম্পর্কে খুব কম জানে। এই কারণে উত্তর কোরিয়াকে বলা হয় হেরমিট কিংডম, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন রাজ্য। অধ্যায় 5, রহস্যময় রাজধানী পিয়ংইয়ং। পিয়ংইয়ং উত্তর কোরিয়ার রাজধানী, কিন্তু এখানে বসবাস করা সবার জন্য সম্ভব নয়। সরকার সাধারণত সবচেয়ে অনুগত ও বিশ্বস্ত নাগরিকদের রাজধানীতে থাকার অনুমতি দেয়। অনেক গবেষকের মতে বিদেশিদের দেখানোর জন্য রাজধানীকে বিশেষভাবে সাজিয়ে রাখা হয়। উঁচু ভবন, পরিষ্কার রাস্তা, বড় বড় স্মৃতিস্তম্ভ, সবকিছুই যেন একটি প্রদর্শনী শহরের মতো। অধ্যায় 6, ভূতের শহর কিজংডং। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে রয়েছে একটি অদ্ভুত গ্রাম, এর নাম কিজংডং। দক্ষিণ কোরিয়া একে বলে প্রোপাগান্ডা ভিলেজ। দূর থেকে দেখলে মনে হয় একটি সুন্দর জনবসতিপূর্ণ শহর, কিন্তু বহু পর্যবেক্ষকের দাবি অনেক ভবনের ভেতরে আসলে কেউ থাকে না। অনেকে একে গোস্ট ভিলেজ বলে উল্লেখ করেন। আজও এই গ্রামটিকে ঘিরে নানা রহস্য রয়েছে। অধ্যায় 7, গোপন কারাগারের রহস্য। উত্তর কোরিয়ার সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি হলো রাজনৈতিক বন্দী শিবির। পলাতক নাগরিক ও মানবাধিকার সংগঠনগুলো দাবি করে দেশটিতে বিশাল বন্দী শিবির রয়েছে, যেখানে সরকারি বিরোধী ও সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে রাখা হয়। উত্তর কোরিয়া এসব অভিযোগ অস্বীকার করে, কিন্তু স্যাটেলাইট ছবি এবং বিভিন্ন সাক্ষ্যের কারণে এই বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় বারবার উঠে আসে। এটি আজও দেশটির অন্যতম বড় রহস্য। অধ্যায় 8, পারমাণবিক অস্ত্রের রহস্য। উত্তর কোরিয়া পৃথিবীর অন্যতম আলোচিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। দেশটি বহুবার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, কিন্তু তাদের প্রকৃত সামরিক ক্ষমতা কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো কতটা উন্নত, এর সঠিক উত্তর বাইরের বিশ্বের কাছে স্পষ্ট নয়। এই অনিশ্চয়তাই উত্তর কোরিয়াকে আরো রহস্যময় করে তুলেছে। অধ্যায় 9, উত্তর কোরিয়া অদ্ভুত কিছু রহস্য। রহস্য 1, দেশটিতে পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়ামগুলোর একটি রয়েছে। স্টেডিয়ামটির নাম হলো রুনগ্রাডো 1 মে স্টেডিয়াম। রহস্য 2, উত্তর কোরিয়ার নিজস্ব ক্যালেন্ডার ব্যবস্থাও রয়েছে, যা কিম ইল সুং এর জন্ম বছরকে ভিত্তি করে। রহস্য 3, অনেক বিদেশি পর্যটক জানিয়েছে তাদের ভ্রমণের সময় সর্বদা সরকারি গার্ড সঙ্গে থাকে। রহস্য 4, দেশটির বহু এলাকা বিদেশিদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। রহস্য 5, দেশটির প্রকৃত অর্থনৈতিক অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া অত্যন্ত কঠিন। উপসংহার, উত্তর কোরিয়া কি সত্যি পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশ? হয়তো, কারণ পৃথিবীতে খুব কম দেশই আছে যেখানে সরকার সম্পর্কে এত কম তথ্য পাওয়া যায়, সাধারণ মানুষের জীবন সম্পর্কে এত অজানা প্রশ্ন রয়েছে, এবং
এবং যেখানে বাস্তবতা ও প্রচারণার মাঝে পার্থক্য নির্ণয় করা এত কঠিন। উত্তর কোরিয়া শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি রহস্যের দেয়াল, এমন একটি রাষ্ট্র যার ভেতরের অনেক গল্প আজও বিশ্বের চোখের আড়ালে। আর সেই কারণে উত্তর কোরিয়া আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলোর মধ্যে